তো হ্যালো বন্ধুরা, ইনি হচ্ছে বালিয়াড়ি বিচ ক্যাম্পের ওনার। তো বালিয়াড়ি বিচ ক্যাম্পটা আপনাদের কতদিনকার পুরনো একটু যদি বলেন। আমাদের এই সর্বপ্রথম মৌসুমীর মুখে আপনার কলকাতার শিল্পী ভট্টাচার্য নামে এক ব্যক্তি এখানে আবিষ্কার করেছিলেন 2016 সালে। এটা যখন সৃষ্টি হয় তখন কারোর ছিল না, এখন যা হয়ে গেছে এখন সবাই করে ফেলেছে, আর কোনো অসুবিধা নেই। আমাদের এখানে আসতে হলে অনলাইনে বুক করতে পারেন, আর না হলে ডাইরেক্ট এসেও বুক করতে পারেন। আচ্ছা, ডাইরেক্ট এই যে পাতিপুনিয়া ঘাট থেকে এসে ওখানে টোটোওয়ালাকে বললেই হবে তো যে বালিয়াড়ি বিচ ক্যাম্প? বালিয়াড়ি বিচ ক্যাম্পে শঙ্কর দাসের নামই বললে চলে আসবে। শঙ্কর দাস আপনার নাম, তাই তো? আমার নাম শঙ্কর দাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোবাইল নাম্বারে বুক করলে মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো। ধন্যবাদ ইনফরমেশান দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভিউজটা দেখো বালিয়াড়ি বিচ ক্যাম্পের। এইখানে তোমরা বসে ডিনার করতে পারো, লাঞ্চ করতে পারো, একদম সমুদ্রের সামনেই, একদম যে শাকক টাইপের করা আছে দেখতে পাচ্ছ। জলও কতটা এসেছে দেখো, একদম এখান দিয়ে সিঁড়ি রয়েছে। ওই যে টেন্ট মতো করা আছে, যারা টেন্টে থাকবে টেন্ট, ভেতরে রুম আছে এবং ওনাদের ব্যবহার সত্যি খুব ভালো। জল জল ছিটকে উপরে উঠে গেছে। জল ছিটকে একদম উপরে উঠেছে, তাই না? আমরা দেখছিলাম আজকে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো ভিজে গেছে পুরো। এই যে এত ঢেউ, পুরো কিন্তু ভিজে গেছে সাঁকোটা দেখো, একদম সমুদ্রের ওপরে বালিয়াড়ি বিচ ক্যাম্প। তো তাড়াতাড়ি আর দেরি না করে তোমরা কিন্তু চলে আসো, তাড়াতাড়ি ঝটপট বুকিং করো। আর আমার দেবার নাম্বার ডেসক্রিপশানে থাকবে এবং ওনার নামও থাকবে, শঙ্কর দাস লেখা থাকবে। মৌসুমী আইসল্যান্ডে যারা যারা আসতে চাও, বালিয়াড়ি বিচ ক্যাম্পে আসতে অনুরোধ করবো আমি তোমাদের সবাইকে। তো আজকে রাতের মেনুতে রয়েছে আলু ভাজা, কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ, রুটি আর গোলমরিচের ঝাল দিয়ে কষা মাংস। ডালটাও ছিল, ডালটা আমরা নিয়ে নিই। তো ফাইনালি আমরা রাতের ডিনারটা সেরে এবার একটু শুয়ে পড়বো, কারণ সকালবেলা কালকে ভোর ভোর উঠতে হবে। 6টা নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ একটু বিশেষ কাজ পড়ে গেছে। কিন্তু এই যে 900 টাকা প্যাকেজটা নেওয়া হয়েছে, এই প্যাকেজের মধ্যে কিন্তু সকালে মর্নিং ব্রেকফাস্টটা থাকে, আর 9টা নাগাদ ব্রেকফাস্টটা দেয়। তো সেই ব্রেকফাস্ট আর খাওয়া হবে না, কারণ আমাদের বিশেষ কাজ পড়ে গেছে, তাই ভোর ভোর বেরোতে হবে। তো তোমরা এটা কিন্তু মিস করবে না। আর মর্নিং ব্রেকফাস্টের মধ্যে থাকে লুচি থাকবে, আর ঘুগনি থাকবে, আর একটা মিষ্টি থাকবে। টাটা। সকালের ভিউটা কি মারাত্মক সুন্দর, তাই না? গুড মর্নিং গাইস। এখন বাজে 5:25। জল রাতের বেলা এইখানে চলে এসেছিল, এই বাসের এই খুঁটি পর্যন্ত, আবার চলে গেছে ওই নৌকাটার ওইখান পর্যন্ত। তো দেখো, আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো বলে ডিম দিয়ে ম্যাগি তৈরি করে দিয়েছেন এবং সঙ্গে চা বিস্কিট ছিল। বিস্কিটটা আর নিইনি, চা আর ম্যাগি খেয়ে একটু পরে বেরিয়ে যাব। ওনারা বললেন যে না, এত তাড়াতাড়ি বেরোচ্ছেন যখন, কিছু তো খেয়ে যেতেই হবে। মানে একদম তোমাকে ফিল হতে দেবে না যে তুমি হোটেলে আছো, মনে হবে তুমি তোমার নিজের ঘরে আছো গাইস। তো ফাইনালি গাইস আমরা বাড়ি পৌঁছে গেছি। তো কিলোমিটারের দিকে ফলো করো, 4420 ছিল 4482, মানে টোটাল আমাদের 262 কিলোমিটার আমাদের পথ চলেছে। গাইস তোমাদের বলে রাখি প্রথমে বাইকের জার্নিটা এখান থেকে, মানে হাওড়া থেকে 124 কিলোমিটার যাওয়া, 124 কিলোমিটার আসা, মানে টোটাল ওই 250 কিলোমিটারই আমরা ধরেছিলাম। 250 কিলোমিটার মৌসুমী আইল্যান্ড পর্যন্ত দেখাচ্ছিল, ঠিক আছে, গুগল ম্যাপে। এবারে আমরা আরও 50 কিলোমিটার এক্সট্রা ধরেছিলাম, কারণ টোটাল 300 কিলোমিটার ধরেছিলাম, যে রাস্তাঘাটে যা কিছু হতেই পারে, ঠিক আছে। সেই হিসাবে আমরা 300 কিলোমিটার ধরে তেল ভরিয়েছিলাম। তো 600 টাকার আমরা তেল ভরিয়েছিলাম, কারণ একভাবে তো তুমি রাইডিং করতে পারবে না, কোথাও না কোথাও দাঁড়াতেই হবে। তো যদি কোনো রুট ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা 300 কিলোমিটার টোটাল ধরেছিলাম। তো তোমরা কিলোমিটারের কাটা নিশ্চয়ই দেখেছো, 482 ছিল কত, 220, মানে টোটাল 262 কিলোমিটার আমাদের গাড়ি চলেছে। মানে আসা যাওয়া নিয়ে আমরা তাও 300 ধরেছিলাম, আসা যাওয়া নিয়ে 262 কিলোমিটার, মানে ম্যাপে দেখাচ্ছিল আমাদের 250 কিলোমিটার আসা যাওয়া নিয়ে। কিন্তু ওই যে বললাম দাঁড়াতে হবে, কোথাও রুট ভুলে গেলে, তো টোটাল আমাদের 262 কিলোমিটার হচ্ছে পুরো ঘর পর্যন্ত। তাও আসার সময় আমরা ট্রেনে এসেছি, যাওয়ার সময় অতটা স্পিডে যায়নি, আসার সময় ট্রেনে এসেছি। এবার বলি,
তোমরা যদি বাসে যাও, বাসে করে গেলে কি করবে, বাসে করে গেলে ধর্মতলা থেকে নামখানা বকখালির অনেক বাস পাওয়া যায়, 200-300 টাকা নেবে, চলে যেতে পারো। এবার বলছি ট্রেনে কি করে যাবে। ট্রেনে করে যদি হাওড়া থেকে যাও তাহলে তোমাকে হাওড়া থেকে আগে শিয়ালদা যেতে হবে, শিয়ালদা থেকে অনেক নামখানা ট্রেন আছে, লক্ষ্মীকান্তপুরে যেতে হবে, নয়তো লক্ষ্মীকান্তপুর থেকে আবার নামখানাতে নামার পর ওখান থেকে অনেক টোটো পাওয়া যায়, ভাড়া 70-80 টাকা নেবে পার হেড। যদি বেশি জন থাকো তাহলে হয়তো 60 টাকায় ডিল হতে পারে, কিন্তু 1-2 জন থাকলে 70-80 টাকার কমে নেবে না। ওরা তোমাকে ডাইরেক্ট নিয়ে যাবে পাতিবুনিয়া ঘাট, পাতিবুনিয়া ঘাট থেকে তুমি ফেরি পার হয়ে যাবে তুমি ওই ঘাট, হুজ্জুত ঘাট, 10 টাকা করে নেবে ফেরিতে। সেখান থেকে আবার টোটো দাঁড়িয়ে থাকবে ওই পারে, টোটো দাঁড়িয়ে থাকবে 25 টাকা করে নেবে পার হেড। সেখান থেকে তুমি যদি ক্যাম্প বুক করা থাকে তো বিভিন্ন ক্যাম্পে তোমাকে নিয়ে যাবে, কিন্তু তার জন্য আবার এক্সট্রা 100 টাকা 200 টাকা করে নেয়, বলে যে আমরা বলে দিচ্ছি কোন ক্যাম্পে আছে চলুন। আমার মনে হয় নিজেরা গিয়ে ঘুরে ক্যাম্প দেখাই ভালো, ওদের চক্করে না পড়া ভালো। ওই 25 টাকা দিয়ে তোমরা চলে গেলে মৌসুমী আইল্যান্ড পর্যন্ত, এবার নিজেরা ক্যাম্প খুঁজে নাও, এটাই বেস্ট হবে। ও হ্যাঁ, পার হেড 10 টাকা করে ভাড়া নেয় ফেরিতে, আর বাইক যদি সঙ্গে থাকে তাহলে 60 টাকা এক্সট্রা নেয়, ঠিক আছে, এটা মনে রাখবে। তো আমি শিয়ালদা থেকে ট্রেনের টাইমিংগুলো কি আছে সেগুলো পুরো দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো গাইজ, এটা ছিল আমাদের বাইক জার্নি, তোমাদেরকে ট্রেন জার্নি আর বাস জার্নিও বললাম। ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে এবং যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। তোমরাও দেখো, অন্য কেউ দেখার সুযোগ করে দিতে হবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা, গুড বাই গাইস।